আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ইএফটি নিয়ে আপনাদের ইতিমধ্যে আমি দুটো ভিডিও করেছি এবং ভিডিওগুলো আপনাদের খুব কাজে লেগেছে সেটা আমি জানি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ইএফটির যে বায়োডাটাটা, প্রত্যেক শিক্ষকের যে ডাটাটা সেটা 5 পেজ, এটা আমরা অল্প কাগজের মধ্যে কিভাবে প্রিন্ট করতে পারি, তো সেইটা আমরা এখন দেখব। তো এই নিয়মটা হচ্ছে যে কোনো পিডিএফ ফাইল আপনি এই নিয়মে প্রিন্ট করতে পারবেন। ওয়ার্ড ফাইল এইভাবে প্রিন্ট করা যায়, আপনি যদি একটু কায়দা কৌশল খাটান তাহলে করতে পারবেন। তো আমরা দেখি। তা আমরা এটার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে যে কোনো একজন শিক্ষকের বায়োডাটা এইভাবে ওপেন করব। তো ওপেন করার পরে আপনার এখানে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে ক্লিক করব। তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন। এই ব্রাউজারের এই অপশানগুলো খুব ইউজার ফ্রেন্ডলি। তো আমরা যে কাজটা করবো, প্রিন্ট অপশানে ক্লিক করব। প্রিন্ট অপশানে ক্লিক করার পরে ডান পাশে চলে যাব। ডান পাশে আসার পরে এখানে একটু লক্ষ্য করি, আমরা এই প্রিন্ট অপশানের মধ্যে ডেস্টিনেশন লিখে আছে। এই জায়গার মধ্যে আপনি যদি পিডিএফে সেভ করতে চান তাহলে সেভ এজ এ পিডিএফে ক্লিক করবেন। এখানে আরও অন্যান্য অপশান আছে, আমি দুটো অপশানের নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে হয় সরাসরি প্রিন্ট অথবা সেভ এস পিডিএফ। তো আপনি যদি প্রিন্ট অপশনে ক্লিক করেন, প্রিন্টার সিলেক্ট করেন, তাহলে প্রিন্ট হয়ে যাবে সরাসরি। আর সেভ এস পিডিএফ এ ক্লিক করলে আপনার এটা পিডিএফ থাকবে এবং পরে প্রিন্ট করতে পারবেন। তো আমি মনে করেন যে এখন যেহেতু প্রিন্টারের বিষয়টা আলোচনা করব, তো আমি প্রিন্টারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে তারা বলছে আপনি কি সবগুলো পেজ প্রিন্ট করবেন নাকি নির্ধারিত পেজ। তা আপনি যদি নির্ধারিত অল পেজ দেন তাহলে সবগুলো পেজ প্রিন্ট হবে। আর যদি কাস্টম দিয়া এখানে আপনার পেজ সংখ্যা লিখেন, তাহলে মনে করেন যে 5 পেজ আছে, আপনি 1 থেকে 1-4 দিলেন তাহলে 4টা পেজ প্রিন্ট হবে, বা 1-3 দিলে 3টা পেজ প্রিন্ট হবে। তো থাক, আমরা এটা অল পেজ, আমাদের সবগুলা পেজে প্রিন্টের দরকার আছে, আমরা অল পেজ দিলাম। দেওয়ার পরে কপি, আমরা তো প্রথম অবস্থায় একটা কপি করবো, সো এটা 1 থাকবে। এখানে হচ্ছে লেআউট, তো পোর্ট্রেট তো বুঝেন, লম্বা লম্বি আসবে প্রিন্ট, আর ল্যান্ডস্কেপ দিলে হচ্ছে পৃষ্ঠাটা আড়াআড়ি বা সমান অবস্থায় প্রিন্ট আসবে। তো আমি আপনাদেরকে প্রথম অবস্থায় এই পোর্ট্রেট অবস্থাটা দেখাবো। পোর্ট্রেট থাকবে, বাম পাশে আপনারা প্রিভিউটা দেখতেছেন। তারপর আমরা চলে যাবো হচ্ছে মোর সেটিংস। মোর সেটিংসে যাওয়ার পরে এখানে পেজে লিগ্যাল দেওয়া আছে। আপনি চাইলে এটাকে লেটার করতে পারেন, লিগ্যাল করতে পারেন, A4 করতে পারেন। তো আমার পক্ষ থেকে পরামর্শ থাকবো আপনারা লিগ্যাল করবেন। লিগ্যাল করলে হয় কি, জায়গাটা একটু বেশি পাওয়া যায়। তো আমরা লিগ্যাল সিলেক্ট করলাম, করার পরে এখানে এই অপশানটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা পেজ পার শিট, যে আপনি প্রতি শিটে কয়টা পেজ প্রিন্ট করবেন। তো আপনি পেজ পার শিট হলে, যদি এখানে 5টা পেজ আছে, আপনি যদি 2 পেজের মধ্যে প্রিন্ট করতে চান তাহলে দিবেন হচ্ছে 2। আর যদি বলেন না সবটা আপনি 3 পেজে নিয়ে আসবেন তাহলে দিতে পারেন 3। তো 3 দেওয়া তারা কোনো অপশন রাখেনি, সেক্ষেত্রে আপনি 2 দিতে পারেন। 2 দিলেন, দেওয়ার পরে এখন যে বিষয় রয়েছে খেয়াল করেন, 2 পাতার মধ্যে প্রিন্টটা চলে আসবে। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আপনাকে আবারও বলছি, প্রিন্টার সিলেক্ট করলাম, অল দিলাম, তারপর হচ্ছে পৃষ্ঠাটা লেআউটটা পোর্ট্রেট আছে, লিগ্যাল। তো আপনি যদি চান তাহলে যে কাজটা করতে পারেন, পৃষ্ঠা লিখাটা আর একটু বড় আসার জন্য ল্যান্ডস্কেপ করতে পারেন। বাম পাশে এই প্রিভিউটা দেখেন, পেজটা বড় আসছে 2 পেজ, নিচেতে যদিও 3 পেজ দেখা যায়, এটা থাকবে না, আমরা একটু কেটে দিব। 2 পেজের মধ্যে রাখলাম লিগ্যাল পেজ পার্সিট 2। আর এখানে যেই আপনারা এইটা দেখেন স্কেল, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অল্প বেশি লিখে অল্প পাতায় প্রিন্ট করার ক্ষেত্রে স্কেল অপশনটা কাজে লাগে, সেটা হচ্ছে আপনারা খেয়াল করেন। এই যে ডিফল্ট থাকবে, ডিফল্ট থাকলে আপনি যদি কাস্টমে ক্লিক করেন, করে 100% থাকে ডিফল্ট, কেমন। তো এখানে দেখেন পেজ আছে কয়টা, 2টা। তো আপনি চাইলে এটাকে যে কাজটা করতে পারেন, একটু কমিয়ে 90% করে দিতে পারেন। এক্ষেত্রে যে বিষয়টা হবে, 2টার মধ্যে 1 পেজের মধ্যে সবটা লেখা কিন্তু প্রায় ঢুকে যাচ্ছে। তো আপনি চাইলে আরেকটু ছোট করতে পারেন, আমরা আরেকটু ছোট করে দিলাম, আসে নাই। 1 পেজে আনতে গেলে যেটা করতে হবে, ধরেন 80 অথবা 75 করতে হবে। তো এত ছোট করলে লেখাটা আসলে প্রুফ দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে এটা আমরা 100তেই থাকুক, আমরা এটাকে ডিফল্ট করে দিলাম। ডিফল্ট করে দেওয়ার পরে এখন দেখেন 1 পেজ, সাথে হচ্ছে দ্বিতীয় পেজে অল্প একটু অংশ আছে। তো আমরা মূলত 2 পেজে আনবো এটাকে। এখন চলে যাব হচ্ছে প্রিন্ট ইউজিং সিস্টেম ডায়ালগ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এটা আসলো। এই অপশনটা আসার পরে আমরা প্রিন্টারটা সিলেক্ট করা অবস্থা আছে, প্রিফারেন্সে ক্লিক করব। প্রিফারেন্সে ক্লিক করে আপনার এই যে পেজ সাইজ, এটা হচ্ছে কত আছে আমাদের লিগ্যাল, আর আউটপুট সাইজ হচ্ছে আমরা A4 এ প্রিন্ট করব, A4 দিলাম।
আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ করে দিব। আপনারা খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিব। ল্যান্ডস্কেপ করে যখন প্রিন্ট দিবেন 2টা পেজের মধ্যে আপনার সবটা প্রিন্ট চলে আসবে। ধন্যবাদ প্রিয় দর্শক ও সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্ভব হইলে আমার এই ভিডিওটা অন্যান্য শিক্ষক মহোদয়দের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।